আজকে দর্শন করাবো একটা শ্মশান। শ্মশান খুব জাগ্রত একটা শ্মশান। আমার ছোটবেলা থেকে এই শ্মশানটা আমার কাছে খুব প্রিয় একটি শ্মশান, খুব আসতাম ছোটবেলায়, যখন স্কুলে পড়তাম। আর একটা দর্শন করাবো একটি কালী মন্দির, খুব পুরনো একটি কালী মন্দির, কিন্তু ইতিহাসটি আমার ঠিক সঠিক জানা নেই। তো আর কাউকে আমি পাইও নি মন্দিরে, এটাকে আমি যে ইতিহাসটা তার কাছ থেকে জানবো। তো মাকে অবশ্যই দর্শন করাবো। আজকে এই মন্দিরটি কোথায় বা এই শ্মশানটি কোথায়, শ্মশানের কি দিয়ে কি করলে বা কি কাজ হয়, বা কোন শ্মশানের কি কাজ হতে পারে, সেটি আজকে আপনাদের আমি বলবো। তাই আজকে ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। জয় ভবানী। আবার আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের বন্ধুটা পাই, আপনাদের প্রিয় শরণাগতিতে আমি উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিও শুরুর আগে সবার মঙ্গল কামনা করি ভগবতীর চরণে, এবং সত্যিকারের আমি আপনাদের সবার সবসময় সুস্থতা ও মঙ্গল কামনা করে থাকি জগদম্বার চরণে। এটা আমার একটা ডেলি রুটিন হয়ে গেছে। যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন, যারা আমার দর্শকরা রয়েছেন, যারা আমার পরিবার, তাদের সবসময় আমি ভালো চিন্তা করি সবসময়ের জন্য। যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন, যারা আমার ভিউয়ার্সরা রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আর যারা নতুন আজকে আমার ভিউয়ার্সরা রয়েছেন, যাদের কাছে আমার ভিডিওটি আজকে প্রথম যাচ্ছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং প্রত্যেকের কাছে আমি বলছি যে কেউ কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ব্যারাকপুর কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংকে বাঁ দিকে রেখে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে আমরা সোজা যাচ্ছি মনিরামপুরের দিকে। 3 পয়সার ঘাট বা মহাদেবানন্দ গিরি কলেজের দিকে আমরা এগিয়ে চলেছি। ভোলানন্দ স্কুল, ধোবিঘাট বা মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধকে বাঁ দিকে ফেলে রেখে যদি আমরা এগোই মহাদেবানন্দ গিরি কলেজের দিকে, রাস্তার ওপরেই পড়বে একদম ডান হাতে এই পুরনো কালী মন্দিরটি। এই যে ফ্ল্যাটের লোকেশনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধে হয়। এই ফ্ল্যাটের একদম সামনেই অবস্থিত এই সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। দর্শন করছি আমরা বাবা মহাদেবকে। মায়ের একদম বাম দিকে রয়েছে ভগবান মহাদেব। এবার আমরা দর্শন করব ভগবতীকে। খুব সুন্দর মায়ের বিগ্রহ। আমার ছোটবেলায় থেকে এই বিগ্রহটির প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। যখনই টিউশন পড়তে আসতাম বা যখনই এই দিকে আসতাম, আমি এই মাকে আমি দর্শন করতাম এবং প্রণাম করতাম। আমার বরাবরের খুব পছন্দের বিগ্রহ এই সিদ্ধেশ্বরী মা। আমার খুব ভালো লাগে। এখনও মাঝে মাঝে এই মাকে দর্শন করার উদ্দেশ্যে আমি বাইক নিয়ে চলে যাই ব্যারাকপুরে। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন ব্যারাকপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির। খুব সুন্দর মায়ের বিগ্রহ। আমার প্রিয় শ্মশানগুলির মধ্যে এই শ্মশান হচ্ছে একটি। এখন আমরা চলে এসেছি আমার প্রিয় সেই শ্মশানে। অনেকটা ছোটবেলা কেটেছে এই শ্মশানে বসে। এই গঙ্গার ধার, এই গঙ্গার জল, এই শ্মশান আমাকে বরাবর খুব টানত। অনেক দিন পর আবার আসতে পেরে খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে। এটা হচ্ছে ব্যারাকপুর দাসপাড়া শ্মশান। এটা আমার খুব প্রিয় একটা শ্মশান। আমি যখন স্কুলে পড়তাম, ডগলাস স্কুল আমি আসার সময় দেখিয়েছি আপনাদের ভিডিওতে। তো যেদিন যেদিন স্কুলে যেতাম না, স্যাটারডে সানডে ছুটি থাকতো, সেই দিন বলুন, বা যেদিন স্কুল ঢুকতে গিয়ে দেরি হয়ে গেছে, ঢুকতে দেয়নি, প্রেয়ার শুরু হয়ে গেছে, ক্লাসে ঢুকতে দেয়নি, তো সেদিন আমি এই শ্মশানে চলে আসতাম। শ্মশানটা আমার বরাবর খুব প্রিয় ছিল। আর এই গঙ্গার ঘাট আর এই শ্মশান, এখানে একটা অসংস্কারযুক্ত শ্মশান। আমি যখন এসে দেখছি একটা চিতা জ্বলছে, এখনও সেটাকে ঠান্ডা করা হয়নি, কেউ নেই, ওরমভাবে ফেলে রেখে চলে গেছে। এরকম সচরাচর এখন আর দেখা যায় না, কিন্তু অনেক দিন পর এরকম একটা চিতা দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। দেখি ওখানে আর কি কি দেখতে পাওয়া যায়, যা আর কি কি পাওয়া যায় সেটা একটু দেখি।
একটা হাড়ের টুকরো এখানে এসে পড়েছে। এই চিতাতেই ভালো কাজ করা হয়, এই চিতাতেই কাজ করলে বেশি ফল হয়, এটাতেই জব করলে বেশি ফল হয়। এই যেগুলো হাঁড়ির টুকরো পড়ে রয়েছে, এই হাঁড়ির টুকরোতেই এখানে অনেক যন্ত্র এঁকে অনেক কিছু ক্রিয়াবিধি আছে, অনেক তন্ত্র, এরকম অনেক বিধান আছে। এরকম জায়গাতেই জপ তপ করলে সিদ্ধি হয়। ধূমাবতী, কালী, শ্মশান কালী, বিভিন্ন প্রয়োগ আদি আছে এগুলো। এই যে মরার যে খুঁড়িগুলো পড়ে রয়েছে, এই যে কলসির যে টুকরো, এই টুকরো দিয়ে বিভিন্ন যন্ত্র এঁকে, শত্রুর নাম এঁকে বিভিন্ন প্রয়োগ আদির বিধি এখানে রয়েছে। এই চিতাতেই কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়ার বিধি, এই চিতাতেই কিন্তু অ্যাকচুয়ালি জপ তপ হোমের বিধি রয়েছে। এই যে নির্মাল্য পড়ে রয়েছে, এই মরার নির্মাল্য দিয়ে অনেক তান্ত্রিক প্রয়োগের বিধান আমরা তন্ত্রে দেখতে পাই। খুব সুন্দর, অনেক দিন পর এরম একটা চিতা দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে। এই দেখুন এখানে অনেক কিছু জড়ো হয়ে রয়েছে, অনেক কয়লা কাঠ জড়ো হয়ে রয়েছে। তো আমাদের যেহেতু চিতার কাঠে হোম হয়, আমার ঘরে অনেক স্টোর করা রয়েছে, তো এখান থেকে যদি পারি একটা নিয়ে যাব। আর এরকম জায়গাতেও অনেক কিছু প্রয়োগ বিধি করা যেতে পারে। এই যে একটি মরার বস্ত্র কাপড় পরে রয়েছে, এই কাপড় দিয়ে বিভিন্ন ক্রিয়ার কিন্তু করা যায়, সেটা বশীকরণ হোক বা মারণ হোক বা বিভিন্ন প্রয়োগের বিধি এই মরার কাপড়ের ওপর রয়েছে। শ্মশানে বসে করতে হয়, অবশ্যই কাজ হয়। ব্যারাকপুর স্টেশনে নেমে বা যারা বাই রোডে আসছেন, চিড়িয়ামোড় থেকে আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারবেন এই দাসপাড়া শ্মশানে। আগে পিছু করে হচ্ছে মন্দিরটি এবং শ্মশানটি, এবং এখানে অনেক কিছু দেখার আছে, তো আপনারা চলে এসে দেখতেই পারেন। আর হচ্ছে যারা গঙ্গার ওপার থেকে আসতে চাইছেন বা শেওড়াপুলি বা শ্রীরামপুরের দিক থেকে, তারা ধোবিঘাট বা শেওড়াপুলি ঘাট থেকে 3 পয়সার ঘাট পক্ষেও আপনারা চলে আসতে পারেন। कर्णावतम सतनीत सबजुग्म भयानुकम। কালীর দুটি কর্ণে দুটি বাচ্চার মৃতদেহ রয়েছে। তিনি দুটি বাচ্চার মৃতদেহকে তার কর্ণভূষণ রূপে দেবী ধারণ করেছেন। এর অনেক তত্ত্ব রয়েছে। গুরু, পরম করুণা ঘন গুরুদেব, পরম দয়াময় গুরুদেব শিষ্যের কানে মন্ত্র দিচ্ছে। দেবীর কৃপায়, স্বয়ং গুরুর কৃপায়, গুরু কানে মন্ত্র দেওয়ার পর শিষ্যের নতুন করে জন্ম হচ্ছে। নিষ্কাম বালক রূপ সাধককে ভগবতী এই মুহূর্তে শিবত্ব প্রদান করছে। শিব স্বরূপ নিষ্কাম সাধককে দেবী প্রচণ্ড ভালোবাসেন। যারা নিষ্কাম, যাদের মধ্যে কোনো হিংসা নেই, যাদের মধ্যে কোনো ছলচাতুরি নেই, যাদের মধ্যে কোনো অশান্তি নেই, ভগবতী এইরকম সাধককে খুব পছন্দ করেন, যাদের বালক ভাব রয়েছে। তো তাই ভগবতী কানে দুটি বালকের মৃতদেহ ধারণ করে রয়েছেন। গুরু যখন মন্ত্র দিচ্ছেন কানে, অর্থাৎ গুরু মন্ত্র ইষ্ট এক হয়ে যাচ্ছে। কানের দুল বা কানের ভূষণ যেমন দেবীর কানে সবসময় লীন হয়ে থাকে, মিশে থাকে, গুরু শিষ্যের কানে মন্ত্র দেওয়ার মাধ্যমে শিষ্য সেই নিষ্কাম সাধক শিবত্ব প্রাপ্ত হয়ে ভগবতীর মধ্যে লীন হয়ে যাচ্ছে, লীন হয়ে রয়েছেন বা লীন হয়ে থাকছে। এইটাই হচ্ছে এই তত্ত্বের একটি ছোট্ট ব্যাখ্যা।
এবার বাইক নিয়ে বাড়ি ফিরছি। ফেরার পথে সোমনাথকে একটা প্রণাম করে যাচ্ছি। ব্যারাকপুর সোমনাথ নিয়ে আমার একটি ভিডিও করা রয়েছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দয়া করে দেখে নেবেন। এবার আমরা আস্তে আস্তে বাড়ির মুখো হলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো এরকম পুরনো যদি মন্দিরের কোনো সন্ধান থেকে আমাকে সেটা জানাতে পারেন, আমি ভিডিও করে সেটা আরও সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি আপাতত আমরা এইখানে শেষ করছি।